এবার 4 নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাইজান তোমার যোগ্যতা কি, তোমার ক্ষমতা কি? এবার তিনি বলেন, আমার ক্ষমতা যোগ্যতা হলো আমার নাকের মধ্যে গড়তে কি খাসিয়াতাম দরবিনিস, গড়তে কি খাসিয়াতাম দরবিনিস কারে মন্দর খাকে হাবু গুবিনিয়া। আমার ক্ষমতা নাকের মধ্যে। ওই যখন আমি নাক দিয়ে গ্যারান শুকি তখন বুঝতে পারি কোন জিনিসটা কোন জায়গায় আছে। ওই তোমার যোগ্যতাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চুরি করতে ঢুকবো অন্ধকার রজনীতে, মাল সামানা কোথায় আছে, সোনা দানা কোথায় আছে, টাকা পয়সা কোথায় আছে আমরা জানি না। এগুলা তালাশ করতে করতে দেরি হয়ে যাবে। তুমি নাক দিয়ে শুধু গ্যারান নিবা, অল্প সময়ের মধ্যে সোনা দানা কোথায় রাখা আছে, টাকা পয়সা কোথায় রাখা আছে, মূল্যবান জিনিসপত্র কোথায় আছে, নাক দিয়ে সঙ্গে সঙ্গে বলবা। আমরা তাড়াতাড়ি চুরিটা করতে পারবো, সহজ হবে। অতএব তোমার এই যোগ্যতাকেও আমরা সাধুবাদ জানাই। প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সময় তার ঠোঁট এবং মুখের দিকে লক্ষ্য করলে যেন বোঝা যায় যেন সে যেন হাসতে হাসতে মরণকে বরণ করে নিয়েছে। প্রকৃত মুমিন তো সে ব্যক্তি। আমার ভাইরা, মানুষের অনেক দক্ষতা থাকতে পারে, মানুষের মধ্যে আমাদের মনে অনেক যোগ্যতা থাকতে পারে, আমাদের অনেক ক্ষমতা থাকতে পারে, জ্ঞান গরিমা থাকতে পারে, যার কারণে কেউ মানুষের চেহারা দেখলেই বুঝতে পারে তার ভিতরকার অবস্থা। আমাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং আমাদের জ্ঞান গরিমার দ্বারা আমাদের মধ্যে কেউ এমনও থাকতে পারে পশু পাখির আওয়াজ শুনলেই বুঝতে পারে তার ভাষা সম্পর্কে। আমাদের জ্ঞান গরিমার কারণে আমাদের মধ্যে কেউ এমনও থাকতে পারে মাটির গন্ধ শুকলেই তার ভিতরের অবস্থা সে ব্যক্তি জানতে পারে। কিন্তু এসব বাহ্যিক দক্ষতার চেয়েও সবচেয়ে বড় হলো সত্যকে চিনতে পারা, সত্য মানুষকে চিনতে পারা, সঠিক বিষয়কে চিনতে পারা। এটা হলো সবচেয়ে বড় বিষয়। জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, অভিজ্ঞতা, ক্ষমতা এগুলার দ্বারা কোনো লাভ নেই এবং এগুলা কোনো উপকার আসে না। প্রকৃত পক্ষে উপকারে আসে সত্যকে চিনা, সঠিকতাকে চিনা, প্রকৃত মানুষকে চিনা এবং প্রকৃত সত্তাকে চিনা। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমার ভাইরা, এ ব্যাপারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার মুসনবিতে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুসনবিতে ঘটনা উল্লেখ করেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মধ্যযুগের একজন ক্ষমতাধর প্রভাবশালী শাসক ছিলেন। গজল নামক এলাকার গজল সাম্রাজ্যের একজন বড় শাসক ছিলেন। এই গজল সাম্রাজ্যের আওতাধীন ছিল বর্তমানের আফগানিস্তান, ইরান, মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশের অনেকগুলো অঞ্চল। এই বিশাল এরিয়া নিয়ে সে শাসন করেছিল। প্রভাবশালী মুসলিম শাসক, এমন ক্ষমতাধর ছিল, শক্তিশালী ছিল, সে ভারতীয় উপমহাদেশকে একবার নয়, দুইবার নয়, 17 বার আক্রমণ করেছিল। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের আধারে মাঝে মধ্যে তিনি বের হতেন, জনগণের খোঁজখবর নিতেন। একদিন তিনি রাতের আধারে ছদ্মবেশে বের হলেন, অন্য পোশাক পরে। হঠাৎ করে দেখলো যে দূরে এক জায়গায় কিছু মানুষ বসা আছে। তিনি ভাবলেন মনে হয় লোকেরা বিপদে পড়েছে। গিয়ে দেখে 5 জন লোক বসা। তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কারা? বলে, আমরা ডাকাত, ডাকাতি করার জন্য রওনা করছি। তুমি কেডা? আমিও তোমাদের একজন। এবার তারা জিজ্ঞেস করেন, আপনি কে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন, তিনি বললেন, আমিও তোমাদের মধ্যে একজন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কত বড় জ্ঞান, কত বড় যোগ্যতা, কত বড় অভিজ্ঞতা। তিনি ভাবলেন, যদি আমি এই কথা আমার আসল পরিচয় দেই, বিপদ হইতে পারে, হিতে বিপরীত হইতে পারে, উল্টাও হইতে পারে। এই জন্য তিনি বুঝাইতে চাইলেন, ডাকাতরা বুঝবে যে আমাদের মতো একজন ডাকাত।
তারা বুঝবে আমাদের মতো একজন ডাকাত। অথচ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মিথ্যা কথা বলেন নাই, তিনি বুঝাইতে চাইলেন আমিও তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মধ্যে একজন। হিকমত ওয়ালা কথা, এমন কথা যেই কথার মধ্যে মিথ্যা কথা না, বরং এগুলাকে বলা হয় প্রজ্ঞাময় কথা, হিকমত ওয়ালা কথা। তারা ডাকাত, তারা তো ভাবছেই উনিও ডাকাত। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যে যেমন অন্য মানুষকে তেমনই ধারণা করে। রাতের আধারে 3:30টার সময় পুকুরের এক ঘাটে একজন হাত মুখ ধুইতেছে, পুকুরের অন্য ঘাটে আরেকজন হাত মুখ ধুইতেছে। একজন পড়ছে রাত্রে 3:30টার সময় তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য উযু বানাইতেছে। উনি ভাবতেছে মনে হয় ওই ঘাটে যে হাত মুখ ধুইতেছে সেও তাহাজ্জুদ নামাজের জন্য উযু করতেছে। অথচ ওই ঘাটে, পুকুরের ঘাটে যে ব্যক্তি হাত মুখ ধুইতেছে তিনি চুরি করে আসছে, এই জন্য হাত মুখ ধুইতেছে। সে ভাবতেছে এই ঘাটে যে সেও মনে চুরি করে আসছে। সমাজের কিছু মানুষ আছে এরকম যে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে নিজের মতেই অন্যকে মনে করে। কি বলেন, আছে না নাই? সুলতান মাহমুদ বললেন আমিও তোমাদের মধ্যে একজন। বল ঠিক আছে, বসো। তাহলে কয়জন হলো? 6 জন। ডাকাতরা 5 জন, সুলতান মাহমুদ গজনবী একজন, 6 জন। ঠিক আছে বসো, ডাকাতিটা কিভাবে করব আমরা সবাই মিলে পরামর্শ করি। সুলতান মাহমুদ গজনবী চুপ রইলেন। 5 জন বলল ভাইজান চিন্তা করেন না, ভাগ এক রকমই দিমু, তবে একটা পরামর্শ, চুরি করতে যামু অনেক বিপদ আপদ সামনে আছে, কার কি যোগ্যতা আছে যোগ্যতাগুলি যাচাই করা দরকার। কার কি যোগ্যতা আছে যোগ্যতাগুলি যাচাই বাছাই করা দরকার। সামনে বড় বিপদ আছে, ধরা পড়তে পারি, রশি দিয়ে বাঁধতে পারে, বা কারাগারে যাইতে পারি, জেলখানায় যাইতে পারি, বা চুরি করতে যাব বিশাল তালা মারা থাকতে পারে, খুলতে হবে। কার কি যোগ্যতা আছে একটু শুনি, যাচাই বাছাই করা দরকার। বলে তুমি বলো তোমার কি যোগ্যতা। একজন বলতেছে আয় কে গোত আয় গরুহি পান পুরুষ, হাসতে খাসিয়তে মরা আন্দর দগোষ। একজন বলে ভাইজান আমার ক্ষমতা হলো কানের মধ্যে, আমার যোগ্যতা হলো কানের মধ্যে, আমার অভিজ্ঞতা হলো কানের মধ্যে। কেবতানাম সাগে জিমি কুয়াতে ববাং কমে গুপ্তান তাজদি নারী দোদাং। আমার ক্ষমতা কানের মধ্যে, আমি কোন শব্দ শুনলেই বুঝতে পারি শব্দের মধ্যে কি লুকায়িত আছে। শুধু তাই নয়, এমনকি কুকুর যদি কেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি, কুকুর কি বলতেছে আমি তাও বুঝতে পারি, বলে দিতে পারি। সবাই বাবা করতেছে, বলে ভাইজান আপনার যোগ্যতাটা তো কম না, কারণ যে বাড়িতে চুরি করতে যাব অনেকে কুকুর পালে, কুকুরে কি বলে এটা যদি আপনি বুঝতে পারেন আমরা আগেই সতর্ক হয়ে যাব। আপনার যোগ্যতাকে ধন্যবাদ জানাই, আপনার যোগ্যতাটা তো কম না। এবার আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কি যোগ্যতা আছে, চুরি করবেন ভাগ একই রকম নিবেন, কি যোগ্যতা। আরেকজন বলে আমার যোগ্যতা, আমার ক্ষমতা হলো আমার চোখের মধ্যে আন্দিগার গুপ্ত আয় গরু হে জর পরস জুমলা খাসিয়তে মরা চশমে আন্দরাস। আমার সমতা যোগ্যতা অভিজ্ঞতা হলো আমার চোখের মধ্যে। আর কেরা সব বিনামান্দর কায়রমা রোজ বেশানাস মামুরা বিগুমা। আমার ক্ষমতা হলো চোখের মধ্যে। আমি যখন রাতের আধারে কোনো ব্যক্তিকে দেখতে পাই তখন দিনের বেলায় ওই ব্যক্তিকে দেখলে চিনতে পারি। তো খারাপ না, আমরা চুরি করব, রাতে যদি কেউ দেখে ফেলাই তাহলে তুমি যদি দিনের বেলায় দূর থেকে দেখো আমাদেরকে ধরতে পারবে না, আমরা আগের থেকে সতর্ক হয়ে যাব। দারুণ ক্ষমতা তোমার, যোগ্যতা, এটা ভালো, ধন্যবাদ। এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা কি। এবার তিনি বলেন আমার ক্ষমতা হলো আমার বাহুর মধ্যে, হাতের বাহুতে আমার ক্ষমতা। করতে একই খাসিয়াত অন্দর বাজুয়াস কে জানাম মান্নাক পাহা বাজুর দাস। আমার ক্ষমতা বাহুতে, এমন ক্ষমতা আছে যেই বাড়িতে চুরি করতে যাবেন যদি বাড়ির গেটটা যদি শক্ত হয়, আমার বাহু দ্বারা যদি আঘাত করি তখন সঙ্গে সঙ্গে ওয়াল ফাইটা যায়।
দেয়াল ফাটিয়ে দেয়াল ফেটে আমি সুরঙ্গ করতে পারি, আমার বাহুতে এত বড় ক্ষমতা। তোমার ক্ষমতাও তো কম না, কারণ আমরা চুরি করতে যাব, যদি ওয়ালের গেট থাকে, পাকা ফুক্ত গেট থাকে, আমাদের শক্তি নাই, জোরে বাড়ি দিলে শোনা যাবে, মালিক বের হয়ে আসবে। তোমার বাহু দিয়া যদি ধাক্কা দাও, তাড়াতাড়ি সুরঙ্গ হয়ে যায়, ওয়াল ফেটে যায়, আমরা চুরি করতে সহজ হবে। তোমার এই যোগ্যতাকেও আমরা সাধুবাদ জানাই, তোমার যোগ্যতা ঠিক আছে। এবার 4 নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাইজান তোমার যোগ্যতা কি, তোমার ক্ষমতা কি? এবারে তিনি বলেন, আমার ক্ষমতা যোগ্যতা হলো আমার নাকের মধ্যে গড়তে কি খাসিয়াতাম দরবিনিস, গড়তে কি খাসিয়াতাম দরবিনিস, কারে মন্দর খাকে হাবিনিয়াস। আমার ক্ষমতা নাকের মধ্যে। হয় যখন আমি নাক দিয়ে গ্যারান শুকি, তখন বুঝতে পারি কোন জিনিসটা কোন জায়গায় আছে। হয় তোমার যোগ্যতাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চুরি করতে ঢুকবো অন্ধকার রজনীতে, মাল সামানা কোথায় আছে, সোনা দানা কোথায় আছে, টাকা পয়সা কোথায় আছে আমরা জানি না, এগুলা তালাশ করতে করতে দেরি হয়ে যাবে। তুমি নাক দিয়ে শুধু গ্যারান নিবা, অল্প সময়ের মধ্যে সোনা দানা কোথায় রাখা আছে, টাকা পয়সা কোথায় রাখা আছে, মূল্যবান জিনিসপত্র কোথায় আছে, নাক দিয়ে সঙ্গে সঙ্গে বলবা, আমরা তাড়াতাড়ি চুরিটা করতে পারবো, সহজ হবে। অতএব তোমার এই যোগ্যতাকেও আমরা সাধুবাদ জানাই। আমার ভাইরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফের মধ্যে লিখেন, 5 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমার ক্ষমতা কি, তোমার ক্ষমতা কি? সে বলতেছে, আমার ক্ষমতা হলো আমার হাতের মধ্যে গড়তে কি নেক খাসিয়ত তরফান জাহাম কে কমান্দা আফগানাম তোলে আলম। আমার ক্ষমতা আমার হাতের মধ্যে, আমার ক্ষমতা আমার হাতের মধ্যে। আমার হাত দিয়া কোনো জিনিস যদি যখন ধরি, তখন সঙ্গে সঙ্গে সেটা আমার হাতের মধ্যে চলে আসে, অতি তাড়াতাড়ি দ্রুত চলে আসে। একটা তালা মারা আছে, আমি ধরলি টপ করে খুলিয়া যায়, ওইটা তো সাধুবাদ জানাই তোমার যোগ্যতা কি। কারণ বিশাল একটা গেট, গেলে বড় একটা তালা মারা, এটা হাতুড়ি দিয়া যদি বাড়ি দেই শোনা যাবে, মানুষজন দৌড়ে চলে আসবে, মালিক সজাগ হয়ে যাবে। আমার হাত দিয়া যদি ধরি, তখন সঙ্গে সঙ্গে তালাটা ভাঙ্গিয়া যাবে, ছুটিয়া যাবে। তোমার যোগ্যতাকে আমি সাধুবাদ জানাই। এবার যার যার সবাই যোগ্যতার কথা বলল, এবার বাকি আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এবার তারা বলেন, ভাইজান আপনাকে তো আমরা আগে কখনো আমাদের দলে দেখি নাই, আপনি একজন নতুন মানুষ, আমাদের যোগ্যতার কথা বললাম, চুরি করলে ডাকাতি করলে ভাগ তো এক সমানই নিবেন, আপনার কি যোগ্যতা আছে, আপনি একটু আপনার যোগ্যতার কথা বলেন, আপনার যোগ্যতার কথা বলেন। ফজবে ফরসি দন্দে জানে শাইকুনাত, ফজবে ফরসি দন্দে জাশা কায়সানাত, মারতারা খাসিয়াত আন্দর চেবো। তিনি বললেন, গুপ্তে দররি শামে বুদ খাসিয়াতাম কেরানা হাম মুজরে মান্ডা আজনাকাম। কয় ভাইজান, আমার ক্ষমতা, আমার যোগ্যতা, আমার অভিজ্ঞতা হলো আমার দাড়ির মধ্যে। আমি যখন দাড়ি দইরা নাড়া দেই, তখন সমস্ত অপরাধীরা অপরাধ থেকে মুক্তি হয়ে যায়। সবাই করে তার মতো, এটা তো আমাদের আরো দরকার। আমরা চুরি করব, আমরা ডাকাতি করব, বদমাশি করব, যদি কোন রকম আল্লাহ না করুক যদি ধরা পড়ি, কারাগারে যাই, আদালতে যাই, জজ কোর্টে যদি যাই, সুপ্রিম কোর্টে যদি যাই, হাইকোর্টে যাই, আপনি দাড়ি নাড়া দিবেন, সঙ্গে সঙ্গে আমরা খালাস পেয়ে যাই, আবার চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো। এর চাইতে আমরা আমাদের যে যোগ্যতা আছে, সবার যোগ্যতার চাইতে আপনার যোগ্যতারা তো অনেক বড়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, সবসময় অপরাধীদের ক্ষমার চিন্তা করতেন, অপরাধীদের ক্ষমার চিন্তা করতেন তিনি। বর্তমান জমানার রাজা বাদশাদেরকে কেউ গালি দিলে, যেটা মরে নাকা, তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকায়, তাকে বছর পর বছর কারাগারে বসতে হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এত বিশাল রাজত্বের মালিক, এত বিশাল ক্ষমতাধর প্রভাবশালী শাসক, তিনি অপরাধীদের মুক্তি কামনা করতেন এবং ক্ষমার বিষয়টি তিনি প্রাধান্য দিয়ে বলেন, আমার ক্ষমতা আমার দাড়ির মধ্যে, আমার দাড়িটা যখন নাড়া দেয়, তখন বুঝতে পারে সবাই যে অপরাধী খালাস।
ঠিক আছে, এবার চলুন ডাকাতি করা যাক। রাত শেষ হয়ে যাইতেছে, কোন বাড়িতে ডাকাতি করব? সবাই পরামর্শ দিল বর্তমান জমানার শাসক সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে ডাকাতি করব। তিনি আছেন না নাই সাথে? তিনি সাথে আছেন। আজকে ডাকাতি করব সুলতান মাহমুদ গজনবী, আমাদের ধরা ছোঁয়ার কোনো কারণ নেই, আমরা ধরা পড়বো না, কারণ আমাদের সবারই এমন যোগ্যতা। তিনি শাসক হইলে কি হয়েছে, বাদশা হইলে কি হয়েছে, রাজা হইলে কি হয়েছে, আমরা ধরা পড়লেও তো আমরা খালাস পেয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মনে মনে ভাবেন, আমার বাড়িতে ডাকাতি করবা, ঠিক আছে চলো। ডাকাতি করার জন্য গেছে। এবার সবাই রওনা দিছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বাড়িতে। একজন বাদশার গেট, সবাই সবার যোগ্যতা দেখাইছে। যার হাতের মধ্যে শক্তি বা বিশাল যে লোহার গেট এবং তালা, হাতের যোগ্যতাওয়ালা হাত দিয়ে ধরছে, তালা খুলে গেছে, গেট খুলে গেছে। এরপর আরো কত বড় বিশাল বাড়ি, কত কক্ষ আছে, কত রুম আছে, এগুলা ভাঙ্গা সম্ভব না। এবার যে ব্যক্তি বাহু শক্তিওয়ালা, সে ব্যক্তি তোমার যোগ্যতা প্রকাশ করো। বাহু দিয়া সামান্য একটু বাজাইছে, ওয়াল ভাঙ্গে গেছে, ভিতরে ঢুকে গেছে। এবার নাকের পাওয়ার যে ব্যক্তির আছে, নাক দিয়া কয় এত বড় বাড়ি, এত বিশাল বাড়ি, প্রত্যেকটা রুমে কোন জায়গায় কি আছে তালাশ করা সম্ভব না। নাকওয়ালারে কয় ভাইজান তুমি একটু গ্যারান শুকিয়া দেখো কোন জায়গায় কি আছে। নাকে শুকিয়া কয় অমুক জায়গায় আলমারির ভিতরে টাকা আছে, অমুক জায়গায় আলমারির ভিতরে সোনা আছে, অমুক জায়গায় আলমারির মধ্যে রূপা আছে, অমুক জায়গায় এই জিনিস আছে। অল্প সময়ের মধ্যে সবগুলা বস্তা পড়ছে। এর মধ্যে বাড়ির গেটে যখন গেছে, তখন কুকুর ঘেউ ঘেউ করতেছে, করতেছে। একজন বলতেছে ভাইজান আপনার তো কুকুরের ভাষা বোঝেন, কুকুর কি কইতে আছে, কুকুর কি কইতে আছে আপনি তো বলেন না। এইবার কুকুরের ভাষা বোঝে সেই লোকটা বলতেছে ভাইজান কুকুর তো বলতেছে ঘেউ ঘেউ করতেছে না, কুকুর বলতেছেন যে রাজা ধীরাজ বাচ্চা, ক্ষমতাধর বাচ্চা, মহান বাচ্চা, তার কিছু মেহমানকে নিয়ে বাচ্চার রাজ দরবারে তিনি ঢুকতেছেন, সবাই সাবধান। ওরা কয়েকদিন পাগল হয়ে গেছো, আজীবন শুনছি পাগল হয় মানুষ, আজকে দেখছি পাগল হয়েছে কুকুর। আমরা হইলাম ডাকাত দল, আমরা 6 জন ডাকাত, আর কুত্তায় নাকি বলতেছে যে মহান বাদশা কিছু মেহমান নিয়ে তার রাজ দরবারে ঢুকছে, সবাই সাবধান হয়ে যাও। আসলে কি কুকুর সত্য বলছে না মিথ্যা বলছে? কুকুর সত্য বলছে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন এখানে হইল মূলত শিক্ষা। যার যার যোগ্যতা, অভিজ্ঞতা, ক্ষমতা কাজে লাগাইছে, কিন্তু সত্যটা তারা চিনতে পারে নাই। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে মানুষ কত মানুষ যোগ্যতা আছে, ক্ষমতা আছে, অভিজ্ঞতা আছে, চাঁদের দেশে যায়, সূর্যের দেশে যাওয়ার জন্য চেষ্টা করে, কত কিছু না করে, কিন্তু সত্যকে চিনতে পারে নাই, মাওলা পাককে চিনতে পারে নাই, মাওলা পাকের ধারে কাছে পৌঁছতে পারে নাই। তাদের জ্ঞান দিয়া, তাদের বুদ্ধি দিয়া, তাদের ক্ষমতা দিয়া, তাদের যোগ্যতা দিয়া দুনিয়ার মধ্যে কত কিছুই না পারে, কিন্তু আসল সত্য কোন জায়গায়, সত্যটাকে চিনতে সবাই অক্ষম। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন একমাত্র যে ব্যক্তি কুকুরের ভাষা বোঝে, সে ব্যক্তি সত্যটাই চিনতে পারছে। আর বাকিরাও শুনেও বুঝেও না, বুঝার ভান আছে, কেউ কিন্তু চিনতে পারল না। অল্প সময় বস্তা পড়তে পড়তে, একজন বাদশার বাড়ির মাল সামানা বস্তা পড়তে পড়তে মুয়াজ্জিন সাহেব কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরার ব্যাপার কি আমরা তো টেরও পাইলাম না। ওই এই সময় যদি মাল সামানা নিয়ে বের হয়, তাহলে কিন্তু মানুষের কাছে ধরা পড়বে, মাল সামানা নেওয়া যাবে না। গাট্টি বুঝকা যাই বাঞ্চস, এখানে থাইকে আমরা ভাগি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ভাইজান এইটাই ভালো হবে, আপনারা চলে যান, আমি নামাজে যাই। রওনা দিছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন একটু দাঁড়ান। সবাই দাঁড়াইছে। বলে ভাইজান আপনাদের সাথে তো কোনো সময় আমার পরিচয় হয় নাই, আজকে মাত্র প্রথম পরিচয়। কার বাড়ি কোথায়, কার ঠিকানা কোথায়, একটু বলে যান, পরবর্তী সময় চাইলে যেহেতু আপনাদেরকে পাওয়া যায়। সবাই যার যার ঠিকানা বলে গেছে, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, বাড়ির নাম, এলাকার নাম, মহল্লার নাম, গ্রামের নাম। ঠিক আছে ভাইজান আপনারা যান, আমি নামাজে যে আজান দিয়া ফেলাইছে। আমার ভাইরা ফজর নামাজ পড়ছে, সকাল 10টা বাজে যখন মহারাজ যখন নাকি তার রাজ দরবারে যখন বসছেন, এবার জল্লাদকে ফাটিয়ে দিছে, ওই 5 চোরে ধরিয়ান
5 জনে যখন ধরিয়ে আনছে তখন একসাথে দাঁড়া করাইছে, কিন্তু যে একজনের অভিজ্ঞতা আছে রাতের আধারে কোনো ব্যক্তিকে দেখলে সে ব্যক্তি দিনের বেলায় চিনতে পারে, সে ব্যক্তি চিনতে পারছে আহারে উনি তো আমাদের ডাকাত না, উনি তো হইল এই রাজ্যের শাসক। এবার তিনি বলতেছেন, মহারাজ আপনাকে আমি চিনতে পারছি। মহারাজ আপনি যদিও রাজা, আপনি যদিও শাসক, আমরা যদিও চোর, আমরা যদিও ডাকাত, কিন্তু কিছু সময় আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, কিছু সময় আপনার বন্ধু ছিলাম। এই বন্ধুত্বের সাথে এইভাবে বন্ধুদের সাথে গাদ্দারি করা ঠিক হবে না। মহারাজ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেওয়া উচিত। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তওবা ফরিয়া এবার নিজের দাড়িটাকে যখন নাড়া দিলেন, তখন সঙ্গে সঙ্গে জল্লাদ সাইরা দিছেন, মাফ করে দিছেন। মাফ করে যখন দিছেন, সঙ্গে সঙ্গে ডাকাত দলের সর্দার সহ সমস্ত ডাকাতরা সেজদায় পড়ে বলল, মালিক কিছু সময় বাচ্চার সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে, বাচ্চার ঘরে ডাকাতি করার কারণেও এরপরও বাচ্চা আমাদেরকে মাফ করে দিয়েছেন। ওয়াল্লাহ, যেই আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দেখাইলা, যে আল্লাহ তুমি আমাদেরকে বাপমার মাধ্যমে দুনিয়াতে আনাইলা, তুমি আমাদেরকে খাওয়ান দাও, তুমি আমাদেরকে পড়াও, তুমি আমাদেরকে সব কিছু দাও, জীবন মরণ সব কিছু তোমার হাতে, এমনকি সব কিছু তুমি ব্যবস্থাপনা করো। মাওলা আমরা তোমাকে চিনতে পারলাম না, মহারাজের সাথে রাতের আধারে কিছু টাইম সম্পর্ক রাখার কারণে যদি সে আমাদের অন্যায় মাফ করে দিতে পারে, ও মালিক তুমি তো সারা দুনিয়ার যত মহাব্বত আছে, সারা দুনিয়ার যত মায়া আছে, সারা দুনিয়ার যত রহমত আছে, এর চাইতে বড় রহমত বলা তুমি। তোমার সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তুমি আমাদেরকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, এমনকি সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দিয়া তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তুমি আমাদেরকে জান্নাতে দিতে পারো। সবাই তওবা করিয়া পাক্কা ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে সম্পর্ক লাগাইতে হবে আল্লাহ তাআলার সাথে, টার্গেট রাখতে হবে আখিরাত, টার্গেট রাখতে হবে আখিরাত। সেই আখিরাতকে টার্গেট থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং নিয়ম মেনে কাজ করতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচিত কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন।